রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দেখতে দেখতে চলেই এলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে আমাদের কি করণীয়? পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগর মেলা এবং মকরে স্নান, অর্থাৎ এই মকর সংক্রান্তিতে আমাদের গঙ্গা স্নানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো আমাদের অবশ্যই জেনে নিতে হবে এই স্নানের সময়কাল। স্নানের সময়কাল হলো সকাল 6:19 থেকে সন্ধে 6:58 পর্যন্ত। পুরো দিন ধরেই আমরা স্নান করতে পারবো, অর্থাৎ মকরে স্নান করতে পারবো, এবং এই দিনে গঙ্গা স্নানের মধ্যে দিয়ে আমরা ভগবানের অসীম কৃপা লাভ করতে পারি। মকর সংক্রান্তির নাম হলো এই কারণেই কারণ সূর্য এই সময় মকর রাশিতে প্রবেশ করে, তাই এই সংক্রান্তির আর এক নাম মকর সংক্রান্তি। এবং গঙ্গা স্নানের জন্য অনেকে মনে করে থাকে যে এই দিনে গঙ্গার আবির্ভাব তিথি, কিন্তু গঙ্গার আবির্ভাব তিথি জ্যৈষ্ঠ মাসের দশেরা গঙ্গার স্নান যেটা হয়ে থাকে সেই সময়। এই তিথিতে মা গঙ্গা সাগরে মিলিত হয়েছে। সগররাজের 60,000 পুত্রকে উদ্ধার করে কপিল মুনির আশ্রমে যেখানে ছিল সগররাজের 60,000 পুত্র, সেখান থেকে উদ্ধার করে মা গঙ্গাকে এই কারণেই মর্তে আনা হয়েছিল, ভগীরথ এনেছিলেন, এবং এই সংক্রান্তিতে সাগরে মিলিত হয়। এই জন্য গঙ্গা সাগর মেলা হয়ে থাকে এবং এই তিথিতে গঙ্গায় স্নান করা হয়। এবং এই তিথিতে বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মকর সংক্রান্তি অর্থাৎ এই তিথিতেই দাপর লীলায় ভীষ্মদেব স্বর্গে গমন করেন, অর্থাৎ দেবতাদের যখন 12 ঘন্টা, আমাদের তখন 6 মাস কাল, আর 6 মাস সূর্য উত্তরায়ণে থাকে এবং 6 মাস দক্ষিণায়নে থাকে। এই সময় সূর্য উত্তরায়ণে যায় বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে। এবং উত্তরায়ণে স্বর্গের দ্বার খুলবে বলেই বিশ্বদেব অতটা কষ্ট করে সেই সরোজসজ্জায় শায়িত হয়েছিলেন। এবং তার সাথে আরও একটি তার লাভ ছিল, ভগবানকে তিনি সব সময় দেখতে পাবেন। এই জন্যই তিনি দাপর লীলায় সরোজসজ্জায় শায়িত থেকে কষ্ট সহ্য করে এই মকর সংক্রান্তিতে, অর্থাৎ এই তিথিতে যখন স্বর্গের দ্বার খোলা হয় তখন তিনি স্বর্গে গমন করেন। তো এই জন্য এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই তিথিতে গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ যেহেতু মা গঙ্গা ভগীরথের দ্বারা মর্তে এসে জন্যমুনির আশ্রম ভাসিয়ে দেওয়ার পর জন্যমুনি গণ্ডূষে মা গঙ্গাকে পান করে নেয় এবং ভগীরথের আকুল প্রার্থনায় আবার জানু চিরে গঙ্গাকে তিনি মুক্ত করেন। এই জন্য গঙ্গার আর এক নাম জাহ্নবী হয়। তারপর সাগরে মিলিত হয় এই পুণ্যতিথিতে। তাই এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই তিথিতে অনেক বিশেষ বিশেষ কার্য সম্পাদিত হয়। এই তিথিতে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন, তাই এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের জীবনে। এবং অনেক লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই তিথিতে অর্থাৎ মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করতে আসে। তো অবশ্যই প্রত্যেককে এই তিথিতে পুণ্য নদীতে স্নান করা উচিত। যদি গঙ্গা স্নান করতে নাও পারে তবুও বাড়িতে অবশ্যই স্নানাগারে স্নানের জলে স্নানের সময় অবশ্যই গঙ্গা 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 3 বার এই নাম নিয়ে, মা গঙ্গার নাম নিয়ে স্নান করা উচিত এবং মা গঙ্গার ও ভগবানের কৃপা লাভ করা হয় এর মাধ্যমে। তো মকর সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তি এই 3 বলা হয়। তার সাথে সাথে অনেকেই কিন্তু এই সংক্রান্তি মানেই মনে করে থাকে পিঠে পুলির উৎসব। তাই গঙ্গা স্নানের সাথে সাথে এই তিথিতে আরও যা যা নিয়ম পালন করা হয় তার সাথে অনেকেই কিন্তু এই তিথিতে পিঠে পুলি উৎসবও মানিয়ে থাকে।
পৌষ সংক্রান্তিতে অর্থাৎ পৌষ মাসের শেষ দিন অর্থাৎ সৌরপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনকে পৌষ সংক্রান্তি বলা হয় এবং পৌষ সংক্রান্তি মানেই সকলে মনে করে থাকে পিঠে পুলির উৎসব। তো পিঠে পুলি এই সময় প্রত্যেক ঘরে ঘরে বানানো হয় এবং ভোজন করা হয়, কিন্তু এই পিঠে পুলি অবশ্যই তৈরি করে সর্বপ্রথম তা ভগবানকে নিবেদন করা উচিত। তার মাধ্যমে কিন্তু ভগবানকে আমরা তুষ্ট করে তুলি এবং অবশ্যই এই দিনে আমাদের তিলের কোনো খাদ্যদ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা উচিত, কারণ এই দিনে তিল দানের, তিল ভোজনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই ভগবানকে অবশ্যই এই দিনে তিলের নাড়ু, অথবা যদি আমরা তিলের নাড়ু নাও বানাতে পারি তো তিলের যে কোনো খাদ্যদ্রব্য তৈরি করে, বিভিন্ন রকমের ভোজন তৈরি করে বা যে কোনো ভোজনের সামান্য তিল ছিটিয়ে দিয়েও সেই ভোজন ভগবানকে, সেই ভোগ ভগবানকে আমাদের নিবেদন করা উচিত। এবং তার সাথে সাথে আমাদের এই দিনে খিচুড়ি খাওয়ারও একটি প্রথা রয়েছে। এই সংক্রান্তিতে অনেকেই খিচুড়ি গ্রহণ করে থাকে, বাড়িতে ভোজন বানিয়ে থাকে এবং তা শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে সেই খিচুড়ি ভোজন করানো হয়ে থাকে। অবশ্যই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভোজনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই দিনে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে ভোজন করালে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই এই দিনে অবশ্যই আমাদের তিল দান করা উচিত। বিশেষ করে কালো তিল দানে আমাদের অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তাই এই দিনে আমাদের যথারীতি কোনো মন্দিরেও আমরা কিন্তু অন্নদান, তিল দান, বস্ত্রদান করতে পারি। তার সাথে জব দান, এগুলি আমরা দান করতে পারি। তো আমাদের এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো এবং দান করা, তার সাথে সাথে মন্দিরেও দান করার মধ্যে দিয়ে আমরা কিন্তু ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি। তো আমাদের প্রত্যেকে বাড়িতে যদি পিঠে পুলি উৎসব মানানো হয় তো সেই পিঠে পুলি, তিলের নাড়ু, সেগুলিও আমরা মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারি এবং বাড়িতেও দরিদ্র মানুষদেরকে ভোজন করাতে পারি, ব্রাহ্মণ বৈষ্ণবকে এনেও ভোজন করাতে পারি।